হোটেলের আড়ালে চলছিল দেহ ব্যবসা, রমরমিয়ে বসেছিল মধুচক্রের আসর। রাত বাড়তেই ভিড় জমাতো বহিরাগত যুবক যুবতীরা। বেশ কিছুদিন ধরেই সন্দেহ হয় স্থানীয়দের। তারপর মধুচক্রের পর্দা ফাঁস হতেই তুলকালাম কাণ্ড। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ, নর্দমায় পড়ে গিয়ে আহত সাব ইন্সপেক্টর। ব্যাপক ভাঙচুর চালানো হলো হোটেলে। গ্রেফতার 4 যুবক, এক মহিলা উদ্ধার। ভুল বোঝাবুঝিতে স্থানীয় কিছু যুবককে আটক করলে থানার সামনেও ধস্তাধস্তি। পরবর্তীতে আইসির হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি। হোটেলের মালিক পঞ্চায়েত সমিতির সভাপতির আত্মীয় এবং প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে থাকায় তারা প্রভাব খাটিয়ে এই ধরনের অনৈতিক কাজ চালাচ্ছে, অভিযোগ তৃণমূলের। যদিও কংগ্রেসের দাবি সম্প্রতি 1 মাস আগেই হোটেল ভাড়া দেওয়া হয়েছিল। যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে, তারাই এই ষড়যন্ত্র করেছে। মঙ্গলবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় তেঁতুল বাড়ির এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুল বাড়িতে একটি হোটেল রয়েছে, যে হোটেলের মালিক প্রভাবশালী কংগ্রেস নেতা মোহাম্মদ মুসলিমের ছেলে নূর আলম, যিনি আবার কংগ্রেস সিপিএম জোট পরিচালিত হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের আত্মীয়। ওই হোটেলে বেশ কয়েকদিন ধরেই বাইরে থেকে যুবক যুবতীরা আসত। পার্শ্ববর্তী স্থানীয় দোকানদারদের সন্দেহ হতে থাকে। মঙ্গলবার রাতে পুনরায় যুবক যুবতীরা আসে। তারপর স্থানীয়রা 4 যুবক এবং 1 মহিলাকে আটক করে। খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আসতেই ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে সাব ইন্সপেক্টর জাকির হোসেন নর্দমায় পড়ে গিয়ে আহত হন। গন্ডগোলের জেরে ভুল বোঝাবুঝিতে পুলিশ স্থানীয় কিছু যুবককে আটক করলে হরিশ্চন্দ্রপুর থানার সামনে ব্যাপক গন্ডগোল শুরু হয়। আইসি মনোজিৎ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সূত্রে খবর, মোট 4 জন যুবককে গ্রেফতার করা হয়েছে। 1 মহিলাকে উদ্ধার করেছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও তৃণমূলের দাবি, হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে এই হোটেল প্রভাবশালী কংগ্রেস নেতার ছেলের। তারা প্রভাব খাটিয়ে এই কাজ চালাচ্ছিল। যদিও কংগ্রেস পঞ্চায়েত সমিতির সভাপতি তহমিনা খাতুনের দাবি, সম্প্রতি তারা এই হোটেল ভাড়া দিয়েছিলেন। সমস্যা মনে হওয়ায় ভাড়া থেকে উঠেও যেতে বলেছিলেন। তার মাঝে এই ঘটনা। আর যারা ভাড়া নিয়েছিল তারা তৃণমূল করে, তারা এই ষড়যন্ত্র করেছে। সাথে তৃণমূলের ছেলেরাই হোটেল ভাঙচুর করেছে। সমগ্র ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। রাত্রে এখানে হয়েছিল, মানে অবৈধভাবে কাজ চলছে, মানে অনেক দিন থেকে চলছে, কিন্তু আমরা করতে পারছিলাম না। কালকে কিন্তু আমরা এখানে দুর্গাপুজোর প্যান্ডেল করছিল, সেই জন্য আমরা ছিলাম, মানে ছেলেপেলে সবাই ছিলাম। তার মধ্যে ওরা 6টা 7টায় ঢুকেছে, 2 ঘন্টা পরে বার হচ্ছে, 1-2 ঘন্টা হয়ে গেছে, তাও বার হচ্ছে না। এখানে রেস্টুরেন্টে মধুচক্রে চলছে অনেক দিন থেকে। কি হোটেল আছে নাকি এখানে? এটা কাঁচাপুট হোটেল আছে, রেস্টুরেন্ট। আর কিছু চলছে না, ওই সন্ধ্যার সময় একটু খোলে, ওই মধুচক্রের জন্যই, মানে বিজনেসের মতো, দেহ বিজনেসের মতন করছে। কতদিন ধরে চলছে এরকম? এটা অনেক দিন থেকে চলছে, কিন্তু আমরা ধরতে পারছিলাম না, কিন্তু কালকে ধরে নিয়েছি আমরা। ধরার পরে আমরা পুলিশকে ডেকেছি, তারপর নিয়ে গেছি সবাইকে। আমরা জানছিলাম, কিন্তু আমরা ধরতে পারছিলাম না। প্রশাসনকে জানিয়েছিলেন এর আগে? প্রশাসনকে জানানো হয়নি, এখানে হোটেলের মালিককে বলা হয়েছিল। মানে কি হোটেলের মালিক? এটা নূর আলম, বাড়ি ইসলামপুর রাঙাইপুর। আচ্ছা, পুলিশের সঙ্গে কেন ধস্তাধস্তি হলো? পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়নি, এরকমই ঠেলাঠেলি হয়েছে। মানে ছেলে ফেলে তো অনেক দিনের রাগ আছে। ওই বলছে স্যার ধরতে পারছি না, সবাইকে এখানে মানা করেছে যে হোটেলওয়ালাকে, যে এখানে যে এরকম কাজ হচ্ছে, কিন্তু হোটেলওয়ালা কোনো অ্যাকশনই নেয় না। খাওয়া দাওয়া তো চলছে না, শুধু মুড়ো চক্করে এটাই চলছে। একটা পুলিশ জাকির স্যার একটা ড্রেনের করেছিল ধাক্কাধুকিতে, আর ধরতে ধরতে জামে ছিঁড়ে গেছে। এই 3 জনকে নিয়ে গেছিল গ্রেফতার করে, যেহেতুবার ছেলেগুলোকে ছিলাম, কিন্তু ব্যবস্থা নিয়ে নিই প্রশাসন। আমরা চাইছি যে আমরা এখানে চাইছি যে রেস্টুরেন্টটা বন্ধ হোক। এখানে সমাজে খারাপ নোংরা কাজ হচ্ছে, এটা তো গ্রাম আছে, গ্রামে এরকম করলে তো হবে না। আমরা চাইছি যে রেস্টুরেন্টটা। এখানে বিগত কিছুদিন ধরে মধুচক্র একটা আসর বসতো। সন্ধ্যা হওয়ার পর এখানে বিগত কিছুদিন ধরে মেয়ে ছেলেকে বাইরে থেকে ছেড়ে এনে এখানে মধুচক্রের আসর বসা। তাতে হরিশ্চন্দ্রপুর প্রপার তেঁতুলবাড়ি মোড়ে একটি হোটেল আছে, সেই হোটেলে একটি অসামাজিক কাজকর্ম চলছিল। এক যুবতী সহ 3 জন পুরুষকে
গ্রামবাসীরা আটক করেছিল। সেখানে নাকি দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলছিল। তার ফলে গ্রামবাসীরা যৌথভাবে আটক করে এবং পুলিশ প্রশাসন খুব দ্রুততার সঙ্গে উদ্যোগ নিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে। সেখানে অ্যারেস্ট করতে গিয়ে পুলিশ প্রশাসনকেও হ্যাকেল হতে হয়েছে, এক সাব ইন্সপেক্টরও আহত হয়েছেন। এটা খুব লজ্জাজনক ঘটনা। হরিশ্চন্দ্রপুরের পোপারের মধ্যে এরকম অসামাজিক কাজকর্ম চলবে। আমি ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনকে যে ওনারা দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে। বিগত 1 মাস আগেও এক বিএলওর অফিসে এই কাণ্ড ঘটেছিল, আর সেখানেও পুলিশ কিন্তু দ্রুততার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমরাও শুনতে পেলাম হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির রিলেটিভের হোটেল। হ্যাঁ, তো আমি বলবো পুলিশ প্রশাসনকে এখানে কোনো রকম রাজনৈতিক না দেখে যথাযোগ্য ব্যবস্থা নিয়ে যারা এই অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়, যেন আগামী দিনে সমাজ সচেতন থাকে। দেখেন, আগামী দিনে মানুষের রায় দেবে। ওনারা হরিশ্চন্দ্রপুর পোপারে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতও ওনাদের দখলে, পঞ্চায়েত সমিতিও ওনাদের দখলে। ওনাদের মানুষ রায় দিয়েছে, রায় নিয়ে ক্ষমতার অপব্যবহার করে যদি অসামাজিক কাজকর্ম চলে তাহলে পুলিশ প্রশাসন এবং জনসাধারণ সেটা দেখে নেবে। আমি সঞ্জীব গুপ্তা, হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল। মিথ্যা কথা। ভাড়া দেওয়ার জন্য আমার ভাসুর এই বিল্ডিংটা করেছিল, ভাড়া দেওয়ার প্রসেসে আছে, ভাড়া দিয়েছে, টিএমসির লোককে ভাড়া দিয়েছে এবং ভাড়া দেওয়ার পরে ওরা ভাড়া ভেতরে কি করছে না করছে সেটা তো আমরা দেখতে যাই না বা জানিও না। হ্যাঁ, টিএমসির লোকে ওরাই ওখানে কি করেছে না করেছে। রাত্রে যখন এরকম ঘটে তখন আমার হাজব্যান্ডও ছিল না বাড়িতে এবং দাদা বাড়িতে ছিল। ফোন করে জানার পরে বলছে যে আপনার বিল্ডিং ভাঙচুর করছে। আমরা জানি না, ভাড়া দিয়েছি। ভাড়া দেওয়ার পরে ওরা টিএমসির লোক, হয়তো এটা ওরা ষড়যন্ত্র করেছিল ভাড়া নিয়ে আমাদেরকে ফাঁসাবার জন্য বা কোনো কিছু। কতদিন আগে ভাড়া দিয়েছিলেন আপনারা? হয়নি, 1 মাস হবে সম্ভবত, বেশি দিন হয়নি। আর আমাদের বিল্ডিং ফাঁকাই ছিল, ভাড়া দেওয়ার বিষয়ে ছিল না। ওরাই জোর করে ভাড়াটা নিয়েছে, ওরাই জোর করে ভাড়া নিয়েছে যে আমাদেরকে ভাড়া দেওয়া হোক, আমরা রিপেয়ারিংয়ের কাজ করব। তার মধ্যে ওরা এগুলো করেছে। যে এখানে ওখানকারই লোকজন ছিল, গিয়েছিল, তার মধ্যে টিএমসিরা ষড়যন্ত্র, ওরাও সাথে আছে, ওরাও ছিল। আমরা পঞ্চায়েত সমিতি পেয়েছি, গ্রাম পঞ্চায়েত পেয়েছি। হয়তো আমাদের নামটাকে ওরা খারাপ করার জন্য এটা একটা প্ল্যান করে এরকম করেছে ওরা। বলছি, ভাঙচুর কারা চালিয়েছিল ওখানে? ভাঙচুর লোক ওরা গ্রামবাসীরা ছিল, দোকানদারগুলো ছিল এবং টিএমসিরও কেউ ছিল, যাতে করে নেতা মাথারা হয়তো ওরা উস্কে দিয়েছে যে তোমরা যাবা, এরকম করে করেছে। ওরা যা করুক, আমাদেরকে এখানে আমাদের কোনো হাত নেই, আমরা কিছু জানি না, এখানে আমাদের কিছু করতে পারবে না। এটাই হচ্ছে কথা। আমার নাম তহমিনা খাতুন, আমি হরিশ্চন্দ্রপুর 1-এর সভাপতি।